ম্যাডাম আমার একটু মন্ত্রীর নাম্বারটা বাইর করে দেন তো, এই জায়গায় সেভ করা আছে, আমি খুঁজে পেতেছি না। এই দেখ না, এই চাষা গাইয়াটা কি বলতেছে। এই চাষা গাইয়াটা বলতেছে ওর ফোনে নাকি মন্ত্রীর নাম্বার আছে। এই তোর ফোনে মন্ত্রীর নাম্বার থাকতে যাবে কোন দুঃখে? হ্যাঁ, মন্ত্রী কি জিনিস তুই চিরস? হ্যাঁ, মন্ত্রী কাকে বলে? আসছে চাষা গাইয়া জানি খেত, আমার ফোনে মন্ত্রীর নাম্বারটা একটু খুঁজে বের করে দেন তো। আয় আয়, এ তো দেখি মন্ত্রীর ভাই ভুল করে আমাদের সোসাইটিতে ঢুকে পড়ছে। আপনারা আমার লগে এমনি কথা কইতাছেন কে? এটা আমার নতুন ফোন, আমি আবার এই টাচ মোবাইল ব্যবহার করতে জানি না, এই জন্য জানি না যে কোন জায়গায় সেভ করা আছে। আমি তো আপনার এই জন্যই কইলাম যে আমার মোবাইলে মন্ত্রীর নাম্বার সেভ করা আছে, আপনি খালি আমার একটু বাইর করে দেন, আমি তার কল দিব। তাই না? আচ্ছা, তোর চোখে কি কোনো সমস্যা? মানে আমাকে বা ওকে দেখে কি কোনোভাবে বলদ মনে হইতেছে? মানে তোর মতো একটা চাষা গাইয়া এসে বলবে আমার ফোনে মন্ত্রীর নাম্বার আছে আর আমরা এটা বিলিভ করে নেব? এই শোন, মন্ত্রী কি জানিস মন্ত্রীর ক্ষমতা কতটুকু? হ্যাঁ, তোর মতো চাষা গাইয়ের তো মন্ত্রীর যে ওই যে বাসা যে দারোয়ান, তার সাথে উঠা বসা করার যোগ্যতা নাই। আবার তুই কি না বলতেছিস যে তোর ফোনে মন্ত্রীর নাম্বার আছে। এখন এইটা বল যে তুই এই ফোনটা আবার কোত্থেকে চুরি করে আনছিস? কারণ তোর সাথে তো এই ফোনটাও যাচ্ছে না, আবার বলতেছে আমার নতুন ফোন। তোদের মতো চাষারা কি করবে আমি খুব ভালো করে জানি। আমি এটাই বুঝলাম না, এই চাষা খ্যাটটাকে এই সোসাইটিতে ঢুকতে কে দিল? দেখ ভাই, চাপা ঝাড়তাছস ভালো কথা, কিন্তু চাপার একটা লিমিট থাকে। তোর অবস্থা দেখছস, আর তুই কি কইতাছস? তোর মানে মাথায় আইডিয়া আছে? তোর মতো একটা গেও খ্যাত, তার ফোনে থাকবে মন্ত্রীর নাম্বার? আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এই জন্য মন্ত্রীরা আমার ইনভাইট করা লাগবে। এই জন্য আমি কইছি যে আমার নাম্বারটা বাইর করে দেন, আমি কল দেই, কল দিয়ে তারে আমি ইনভাইট করি। ও গড, মানে আমি আর কে কি শুনবো? আল্লাহ, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও। হ্যাঁ, এই চাষা গাইয়ার বাসায় নাকি একটা অনুষ্ঠান আছে এবং সেই অনুষ্ঠানে নাকি মন্ত্রী যাবে। মন্ত্রীর তার খেয়ে দে কাজ নাই যে তোর মতো একটা চাষার বাড়িতে সে খাইতে যাবে? হ্যাঁ, চাষা জানি কোথাকার। কি ভাবছিস? হ্যাঁ, শহরে মেয়ের সাথে লাইন টাইন মারবি, তারপরে গ্রামে গিয়ে বলবি যে দেখ এরকম সুন্দর একটা মেয়ের সাথে লাইন মারছি। শোন, তোর এসব ভাওতাবাজি কথা না আমার সামনে বলিস না, এসব আমি কোনোদিনও বিশ্বাস করবো না। দেন ম্যাডাম, আপনি মানুষটা সুন্দর এটা আমি মানতেছি, কিন্তু আমার বউ আপনার থেকে যথেষ্ট সুন্দরী, আমি তার অনেক ভালোবাসি, আর আমার বউ আমার অনেক ভালোবাসে। আপনারা আমি কোনো লাইন মারতেছি না। মোনা দেখ না, ওরে তো দেখতেই মনে হয় ছোট লোক, মূর্খ, তার মুখে আবার বড় বড় কথা। এই যে ভাই, তখন থেকে আপনারা দুইজন যা ইচ্ছা তাই কইতেছেন, আমার যে অশিক্ষিত কইতেছেন, আপনি আমার সম্পর্কে জানেন? হ্যাঁ, আমি ভাই যথেষ্ট শিক্ষিত, আর আপনারা যে আমার কেন এরকম কথা কইতেছেন এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। আমার পোশাক আশাকের জন্য দেখেন ভাই, আমি মানুষ শিক্ষিত, কিন্তু আমি কাজ কাম করি হইছে মাঠে। মাঠে কাজ কাম করলে কি এখন আমি স্যুট বুট পরে যাবো? এই তুই না পড়াশোনা গরম আমাকে দেখাস না। হ্যাঁ, তোর কোনো আইডিয়া আছে তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, আমি কি করি? হ্যাঁ, আমি কোথায় জব করি?